মিষ্টি বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের ডাক্তাররা কিভাবে গ্রামের সাদাসিধা মানুষদের প্রতারণা করছে। সেগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা থেকে সচেতন হন। শরীরটা তো খুব খারাপ, বৃষ্টিতে ভিজে। দেখি খুব তো জ্বরেতে গা পুড়ে যাচ্ছে। ওগো, তুমি তো ডাক্তারখানায় যাও না? আমাদের শরীরটা খুব খারাপ, আমি তো হাঁটতে পারবো না, যাবো কিভাবে? তো তোমার ছোট ভাই টোটোটা নিয়ে আসতে বলি। হ্যাঁ ডাকো, টোটোই করে তাহলে যাই। ছোটদা, ও ছোটদা, দেখো না তোমার দাদার শরীরটা খুব খারাপ। কই কই চলো দেখি। ওরে সর্বনাশ, খুব তো জ্বর। হ্যাঁ চ চ চ, ডাক্তারখানায় যাও, খুব তো জ্বর। আস্তে 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 ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ, চলো চলো, আস্তে 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 আস্তে। আস্তে আস্তে। জুতোটা পরে নাও, জুতোটা পরো। আমি বসো। কি হয়েছে? ডাক্তারবাবু, আমার দাদার শরীরটা একটু দেখুন না, খুব শরীর খারাপ। খুব কাশছেন? সকালবেলা দেখছিলাম না? হ্যাঁ সকালবেলা ঘুরে বেড়াচ্ছিল। সকালবেলা গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, আমি দেখছি কি হয়েছে, দেখছি। চিন্তা করার কারণ নেই। পেশাকারী পার্টিটা ভালো আছে, এর ভয় দেখিয়ে অনেকদিন ভুগিয়ে ভুলভাল ওষুধ দিয়ে অনেক টাকা ইনকাম করে নেবো। অবস্থা খুব একটা ভালো না। এখনকার জ্বর সারছে না সহজে মানুষের। চিন্তার কোনো কারণ নেই, এক সপ্তাহ ওষুধ দিচ্ছি। এই কদিন আগে পরীক্ষা করলাম, ডেঙ্গুতে ধরা পড়ে গিয়েছিল 4 জন। ঠিক আছে, কলকাতা থেকে ডেঙ্গুতে কয়েকজন মারা গিয়েছে, এরকম রিপোর্ট আছে। যদি সেরকম হয়, আমি এক সপ্তাহ ওষুধ দিচ্ছি। যদি সেরে যায় তো ভালো, না হলে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পরে আসবে, আমি সমস্ত রকমের পরীক্ষা করবো। যদি ওষুধগুলো সেরে যাবে। 4জনকে আমি পরীক্ষা করে ডেঙ্গু রোগ ধরা পড়েছিল, তাদের ওষুধ দিয়েছি, সেরে গেছে। তুমি আমার কাছে এসছো যখন, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, এই ওষুধ খাও। যদি না সারে, যদি এটা সেরে যায় তো খুব ভালো, বেশি এক্সট্রা খরচ করতে হবে না। আর যদি সেরে না যায়, তাহলে মোটামুটি আমি বিভিন্ন পরীক্ষা করবো, যে রোগটা ধরা পড়ে যাবে সেই রোগের ওষুধ দিয়ে দেবো, সেরে যাবে। একেবারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো টেনশন নেই, একেবারে ভয় পাবে না। ঠিক আছে? $700 হয়েছে। 700 টাকা তো নেই তো, এখন 500 টাকা আছে। 500 টাকাটা নাও, ভাইয়ের দামি 200 টাকা পেটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আজকে পাঠিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা আসি। হ্যাঁ আসুন।
যে কটা মাল এসেছিল আমার কাছে ট্রিটমেন্ট করতে, কারোর তো ঠিকঠাক ওষুধ দিইনি। শালাদের জ্বর সেরে গেল নাকি? রক্ত পরীক্ষা করে আর ঝাড়বো, আসে না কেউ? ডাক্তারবাবু, আমার দাদার তো 4-5 দিন জ্বর ছাড়ছে না। এই তো একটা মুরগি পাঠিয়ে এসছে। 4-5 দিন জ্বর ছাড়ছে না, কমেনি একবারও? হ্যাঁ, যেটা ভাবছিলাম। ঠিক আছে, তুমি কাল সকালে নিয়ে আসবে খালি পেটে। হ্যাঁ, রক্ত নেবো, রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা করে ওষুধ দিলে তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ডাক্তারবাবু, এই তো আমার দাদাকে এনেছি, দেখো তুমি রক্ত নেবেন বললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো, হাত ঘুরাও। কত ডাক্তারবাবু? 2000 টাকা। এত টাকা কেন ডাক্তারবাবু? আরে তোমার অনেকগুলো পরীক্ষা করতে হবে তো। রক্ত একরকম পরীক্ষা করবো না, ম্যালেরিয়া, স্যালেরিয়া, ডেঙ্গু, পঙ্গু সমস্ত পরীক্ষা করতে হবে। ডাক্তারবাবু, ম্যালেরিয়া শুনেছি, স্যালারিটা কি? ডেঙ্গু শুনেছি, পঙ্গুটা কি? এটা মাথা খারাপ করে দেবে তো। আরে ডেঙ্গু শুনেছো তো, পঙ্গু শুনোনি তুমি তো? পঙ্গু নতুন রোগ, এই রোগ হলে মানুষ মরে যায়, পঙ্গু হয়ে মরে যায়। এত বলা যাবে না, অত বোঝানো যাবে না। আমি যেগুলো করে দিচ্ছি, এগুলো করো, করলে শরীর সুস্থ হবে। নাহলে কত মানুষ মরে যাচ্ছে কত রকমের রোগে, নতুন নতুন রোগ তৈরি হচ্ছে। তোমরা কি জানো সব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অত বুঝি না তো, ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, 2000 টাকা তো নেই তো, 1000 টাকা আছে। আমার ভাই 1000 টাকা দিচ্ছে, কালকে আবার রিপোর্ট নিতে আসবো, ওই সময় 1000 টাকা পেতে দেবো আমার ভাই। ঠিক আছে, কালকে রিপোর্ট দেখে ওষুধ দেবো, 10টার সময় আসবেন। ঠিক আছে? 1000 টাকা সঙ্গে তো নিয়ে আসবেন। সকাল 10টা তো? হ্যাঁ হ্যাঁ আমার ডাক্তারবাবু যখন আসি আমরা। হ্যাঁ, যান, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবে না। আমি রিপোর্ট দেখে ওষুধ দেবো, সেরে যাবে। এই ডেঙ্গু রোগ কজন ধরা পড়েছে, আমি ওষুধ দিয়েছি, সেরে গেছে। সমস্ত রোগের সমাধান আমার কাছে আছে। নিশ্চয়ই তোমরা আমার কাছে আসো, জানো। ঠিক আছে? আসি। হ্যাঁ হ্যাঁ, এসে যাও। শালা কত প্রশ্ন, কটা টাকা পকেটে আনার জন্য কতগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। ওরা যত চালাক হয়ে না কেন, আমার থেকে বেশি চালাক। সঠিক ওষুধ দেবো, জ্বরের ওষুধ দেবো, যতক্ষণ না আমার পকেট ভরবে ততক্ষণ না দেবো না। কালকে আয়, তারপর সঠিক ওষুধ দেবো রিপোর্ট দেখে। কি হচ্ছে আমি জানি, এইভাবে চালাতে হবে। এখন দিনকাল খুব খারাপ, পেশেন্ট হচ্ছে না। ও ভাবি, তোমার ভাই এসছে। ভালো আছো? তুমি ভালো আছো? দাদার শরীরটা একটু খারাপ। হ্যাঁ, তাই শুনে এসছি তো আমি। ও ভাই, ভালো আছো? কে ভাই? বসো বসো। শরীর কেমন আছে এখন? এই 4 মাসের শরীরটা যা খারাপ। ডাক্তার দেখাওনি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, তবু 4 মাসে তো জ্বর কমে না। দেখি কি ওষুধ দিয়েছে দেখি। কই গো, কোথায় গেলে? তোমার দাদা এসেছে। ভালো আছিস? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ। এই ভাইয়ের শরীর খারাপ, তাই এসছি দেখতে। ভাবি তুমি বসো বাইরে। দেখি ডাক্তার কি ওষুধ দিয়েছে দেখি। এ দাদা দেখ না, এই ওষুধগুলো দিয়েছে, তা খাওয়াচ্ছে, সে সারে না। কাশি, বমি, গ্যাসের, আর এটা তো ভিটামিন। প্যারাসিটামল, জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এগুলো কই? এগুলো দেয়নি? এগুলো তো নেই এর তা মধ্যে। আমরা কি জানি কোনটা কার ওষুধ? যা দিয়েছে ওই ডাক্তার দিয়েছে। ওসব না, জ্বরের ওষুধ দেয়নি, তাহলে জ্বর সারবে কি করি? এ দাদা, জ্বরের ওষুধ দেয়নি, তাহলে কি হবে? জ্বর সারবে না, ভুগবে। কোন ডাক্তার দেখিয়েছিস? ওই আমাদের পাড়ায় ভোগ ডাক্তারে দেখিয়েছিলি। কি সর্বনাশ, ওই পাতি ডাক্তার দেখিয়েছিস? ও এরম বাজে ডাক্তার, জ্বরের ওষুধ দেয়নি, অ্যান্টিবায়োটিক দেয়নি, তা জ্বর সারবে কি করে? ও ওইরকম মানুষের কাছে চিটিংবাজি করে খাচ্ছে। জানো দাদা, আজকে আবার রক্ত চেয়েছে, রক্ত দিয়ে এসেছি। 2000 টাকা চেয়েছে, 1000 টাকা ছিল, 1000 টাকা দিয়ে এসেছি।
মানে রিপোর্টটা আনতে গেলে তারপরে 1,000 টাকা দেবো, তারপরে রিপোর্টটা দেবো। ও জ্বরের ওষুধ না দিয়ে রক্ত পরীক্ষা করে টাকা লোটার ধান্দা নিয়েছে। বাবু শোনো, আমার সঙ্গে চলো দেখি, চল দেখি ভগত ডাক্তারের ব্যবস্থা করে দিয়ে আসি। কোন ডাক্তারখানাটা? ওই তো ওইটা। চলো দেখি। এই ডাক্তার, এই ডাক্তার, এই তো ভাই। এটা ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু, এটা আপনি কি ওষুধ দিয়েছেন? কেন? এই যে ওষুধগুলো দিয়েছেন এর মধ্যে জ্বরের ওষুধ কোনটা আমাকে দেখান। কেন, আমি সব ওষুধ দিয়েছি তো, জ্বরের ওষুধ দিয়েছি। কোথায় জ্বরের ওষুধ দিয়েছেন? দেখান আমার কোন ওষুধটা জ্বরের। এবার মনে ধরা পড়ে যাবো, দেখি গুলিয়ে দেওয়া যায় আমি সেদিন জ্বরের ওষুধ দিয়েছিলাম, আমি জ্বরের ওষুধ দিয়েছিলাম আমি সেদিন। আমি জ্বরের ওষুধটা তোমরা নিয়ে যাওনি, জ্বরের ওষুধ তোমরা নিয়ে যাওনি। ওই জ্বরের ওষুধটা পড়েছিল, আমি মনে করলাম কার ওষুধ কার ওষুধ, আমি ভাবতে ভাবতে বুঝতে পারিনি যে তোমাদের ওষুধ পড়ে গিয়েছে। বুঝতে পারছো, জ্বরের ওষুধ দিয়েছিলাম, এনারা নিয়ে যায়নি, আমি বুঝতে পারিনি যে এনারা নিয়ে যায়। ওনারা বললো জ্বরের ওষুধ দেয়নি আমি ডাক্তারবাবু। দিয়েছিলাম, আমার টেবিলে এখানে ছিল। আমি সেদিন ভাবছিলাম এই জ্বরের ওষুধটা কে রেখে গেছে, আমার মাথায় খেলেনি, অনেকবার ভেবেছিলাম। এই আজকে তোমরা বললে আমি বুঝতে পারলাম। আচ্ছা, আমি জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সকাল রাত্রে খাওয়াবে। হ্যাঁ, এই দিয়ে দিলাম, যাও কালকে নিয়ে আসবে। দালাল ডাক্তার এদের কাছে কেউ নিয়ে আসে? তোমরা এই দালাল ডাক্তারগুলো দেখাও, একদম আসবে না এই ডাক্তার কাছে। ও বাবা, গুলিয়ে ফেলেছিলাম সব, আচ্ছা বাচ্চা বেঁচে গেছি, আর একটু ধরা পড়ে যেত। এই প্রতারণার শিকার প্রতিটি মানুষ আজ হচ্ছে, এমনকি আমিও হয়েছিলাম, যার জন্য এই ভিডিও করতে বাধ্য হয়েছি। বহু মানুষ এই প্রতারণার শিকার হয়েছে, আপনি একদিন না একদিন ফলো করলে বুঝতে পারবেন। মন দিয়ে শুনুন কিভাবে এই ডাক্তারদের প্রতারণা থেকে বাঁচবেন। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো আবার আপনার কোনো পরিচিত মানুষের দেখিয়ে নিন, বা পার্শ্ববর্তী পরিচিত কোনো ফার্মেসি অবশ্যই দেখিয়ে নেবেন ওষুধগুলো ঠিক দিয়েছে কি না। মিষ্টি বন্ধুরা, আপনি সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং ভিডিও শেয়ার করে আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে সচেতন করবেন, সাবধান করবেন, দেখার সুযোগ সবাইকে করে দেবেন। আর এর পরের ভিডিওগুলো আপনার জন্য টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে পাশে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন।